বাট একটা জিনিস দেখেন, ওনার গার্লফ্রেন্ড দেখেন, এখানকার এই দেশের মেয়েরা অনেক সুন্দর, মানে এই দেশের জাস্ট লুক। Ruhlan. Ruhlan ye. ইয়া রুহান। Ruhan. Han. আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড শুভ সকাল। আজকে আমি যাব হলো যে শাহাদাত অথবা শাহাদাগ নাম হবে। তো যাই হোক, আমি এখানে লিখে দেব। তো শাহাদাগে যাচ্ছি আমি হলো যে গাঞ্জা থেকে। প্রায় 551 কিলোমিটার জার্নি হবে আমার। এই জার্নিটা হবে যে এখান থেকে বাকু আসবো, বাকু থেকে শাহাদাগ। তো ট্যাক্সিতে করে আমি যাচ্ছি। দেখি আজকের জার্নিটা কেমন হয়, আশা করি আপনারা এনজয় করবেন। আমি শেষ সময়ে এখন বর্তমানে আমি আমার হোটেল থেকে সকল কিছু, আকাশের কালারটা দেখছেন, অস্থির লাগতেছে। ওকে, আমি আমার হোটেল থেকে সব কিছু গুছিয়ে ফেলবো। আমি সব সময় না ক্যামেরা অন করে সব কিছু গুছাই, কেন জানেন? যে ওই আমার মনে থাকে না, অনেক কিছু আমি ফালাই চলে যাই। কতগুলো চশমা, মাস্ক, ছোট ছোট জিনিস আমি হারাই ফেলছি বলার বাইরে। আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখতেছি কিছু ফালাই যাচ্ছে কিনা। তবে আর যাই হোক, হেডফোন কখনো ফালাই যাই নেই। ওকে, দেখি শাওয়ার রুমে কোনো কিছু আসেনি না, গামছা টামছা তোলে টলে কিছু নেই। শ্যাম্পু আর জেলটা উঠাইনি, কাজে লাগবে। ওকে, শ্যাম্পু জেল উঠে নিছি। দেন হলো যে এখন প্যাক ট্যাক করে ফেলবো। শাহাদাগ কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। ইন্ডিয়াতে যেরকম কাশ্মীর, মানালি এরকম, আই থিঙ্ক ওখানে স্নো থাকবে এখন। আমার এই রোমাঞ্চকর জার্নি আপনারা কেমন ফিল করেন আমাকে কিন্তু জানাবেন। খুব অসাধারণ জার্নি আমার আমার লাইফটাই হলো যে ভ্রমণের উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি শুকরিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমার সাথে আছেন। এত সুন্দর একটা জার্নি আমি কমপ্লিট করতে পারতেছি। ওকে, সব কিছু ডান। এখন জাস্ট নিচে নামার বাকি, ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলার। অলরেডি আমি রিসেপশনের সাথে কথা বলে একটা ট্যাক্সি হায়ার করে নিছি। দেন এখান থেকে জার্নি শুরু হবে। অনেক লম্বা জার্নি, ট্যাক্সি জার্নি, পাহাড়ি পথ, একটু অসহ্য হতে পারে, আই ডোন্ট নো। আবার প্রকৃতির সৌন্দর্য দেখলে হয়তো মনও ভরে যেতে পারে। একটা জিনিস দেখছেন, কালকের ভিডিওতে একটু খোঁচা খোঁচা দাঁড়িয়ে ছিল, আজকে ক্লিন করে ফেলছি। আমি কিছু নিজেই শেভ করি, স্টিমার নিয়ে আসি বিভিন্ন দেশে। মুসাফির জীবন, কখন কী লাগে, হাতের নখ কাটনি হইতে গ্যাস্ট্রিকের ট্যাবলেট, সর্দির কাশির ট্যাবলেট, অনেক কিছু ছোটোখাটো একটা ডিসপেন্সারি সাথে নিয়ে চলি। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নিচে গিয়ে। আমি রিসেপশনের সাথে কথা হতে শেষ করে নিচে ট্যাক্সিতে যাচ্ছি। আমরা এখন চলে আসলাম ট্যাক্সিতে। ইয়েস, বাবা কি তাড়াহুড়া। স্লো স্লো স্লো। ওকে, হাই, মাই নেম ইজ রুহান। Ruhan. রুহান, Kurban. ইউ নেম Ah. গুরবানের সাথে আজকে আমি চললাম শাহাদাত। Yes. Yes, I hope we trip are going rock. Hard small. Snow. Kar olmasa kalkar. এই ওদের সাথে কথা বলে মজা পাই না, এগুলো বুঝেই না, খাঁস করে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। হে আল্লাহ, সহায় হন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারে। মতো রাস্তায়, পাহাড়ি রাস্তায় চললে এমনিতে একটু বই কাজ করে, থ্রিলিং একটা ভাব থাকে, কারণ এইসব রাস্তায় অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। আই হোপ সব ঠিকঠাক থাকবে, বিকজ আপনাদের দোয়া তো আমার সাথে আছে। তো চলেন আজকের এই সুন্দর জার্নি উপভোগ করা যাক। I didn't know why you came to me. If your intentions are good, why are you in this hood? But something led me to feel astray. There is more in your heart than I saw from the start. Baby, I feel like maybe you have a touch, sparrow wings on my back. Deep inside my mind, you glow like a nova and would never screw me over. Suddenly, your breath is all I want to breathe. My lungs explode when you have to leave. My body can't survive for real. I'm left alone with my insanity. So take me for a trip. Sonia, hi Sonia. Just hold. You
I am from Bangladesh, but I am resident in UAE, Dubai, United Arab Emirates. উনি আমার ট্রান্সলেট করে দিবে, তার হয়তো ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সে হয়তো ইংলিশে কথা বলে। ইউর ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড? ফ্রেন্ড, ফ্রেন্ড, ওকে ওকে। উনি আমাদেরকে ট্রান্সলেট করে দিবে। ওকে, আমাদের সহযাত্রী উনি, বিকজ উনি ইংলিশ পারে না, সে আমাকে এক্সপ্লেন করে দিবে। আই এম এ ইউটিউবার, আই এম ডুইং এ ফিল্ম, ওকে, ফর শাহাদাত। Nice to meet you. And can you tell him the how much distance? Okay guys, আমি ওনার সাথে কথা বলিনি। বাট একটা জিনিস দেখেন, ওনার গার্লফ্রেন্ড দেখেন। এখানকার এই দেশের মেয়েরা অনেক সুন্দর, মানে এই দেশের। জাস্ট লুক। রুহান, রুহান, ইয়া রুহান। রুহান, রুহান, হ্যাঁ। সরি। দীর্ঘ অনেকক্ষণ জার্নি শেষে প্রায় সন্ধ্যার দিকে এসে পৌঁছালাম আমি। সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হওয়া। এই হলো শাহাদাক। দেখা যাক হোটেলের ভিতর যাব, গিয়ে ভিডিও দেখে দেন আমার এখান থেকে শাহাদাকের জার্নি শুরু হবে। শীত মারাত্মক লেভেলের, জ্যাকেটটা পরতে হবে এখন। বন্ধুরা, এখন আমরা যাবো হলো যে আমাদের রুমে, যে রুমটা আমরা দেখতেছি। রুমে গিয়ে এখন আপনাদেরকে দেখাবো কেমন হয়। প্রায় বাংলা 4000 টাকার মতো। এনে হলে রিসেপশনের লোক। হাই, এই হলো রুম। বাহ, ও মাই গড, চলেন রুম টুরটা দিই। বন্ধুরা, গোসল করে নিলাম। আপনাদেরকে রুম ট্যুর দেওয়ার আগে একটু ক্লান্ত ছিলাম, যার কারণে তো আপনাদেরকে এখন আমি রুম ট্যুরটা দেব। দেখেন, এই রুমটা কিন্তু মোটামুটি ভালো দামই পড়ছে, প্রায় আপনার হলো যে 5000 টাকার মতো পড়ছে। তো এটা হলো 4 স্টার হোটেল। আমাদের খাবার দাবারের জন্য কী কী দিয়ে রাখছে, পানি, কফি টফি এগুলো, ওকে বুঝলাম। নিচে এই হলো রুম। বাট রুমের ডিজাইন যদি বলি, অনেক সুন্দর। কিন্তু একটা জিনিস কি জানেন, যে আপনাদেরকে যদি আমি এখান থেকে দেখাই, জাস্ট লুক, ওয়াও, এটা কিন্তু খোলা যায়। দেখছেন, সর্বোচ্চ কিন্তু ঠান্ডা এখানে থাকে। পাহাড়ে ওইদিকে শাহবাগের উপরের দিকে গেলে হয়তো আরো স্নো পাওয়া যাবে, বাট এখনো স্নো এখানে আসে নাই। গাছপাতাগুলো দেখেন কিভাবে হলুদ হয়ে রয়েছে। আমার কাছে শাহরুখ খানের মেহনা মুভির কথা মনে পড়ে গেল। এটা আটকায়, অলরেডি আমার শীত লাগতেছে। ওকে, আমার ঠান্ডা লেগে যাচ্ছে। রুম হিটারটা জ্বালাতে হবে। এসির পাওয়ার কতটুকু পর্যন্ত দেখি। এসি অফ। রুমের হিটার হয়তো জ্বলতেছে। হ্যাঁ, গরম হাওয়া বের হবে না। তো একটা টিভি আছে, ড্রেসিং টেবিল, এটা বিড়ি খুঁড়তে জন্য রাখছে। ওকে, এখানে কি কি আছে? আমরা এখানে দেখি জুতা দিয়ে রাখছে, দেন কাপড় টাপড় রাখার জন্য। এই রুমটা আবার আলাদা করা যায়, গুড। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে কী কী ক্লিপ দেওয়া আছে, টুথপেস্ট, ব্রাশ, যেটা আমার লাগবে। দেন এখানে গোসলখানার রুম। এই ডিজাইনটা আমার ভালো লাগে, একবার চারিদিক থেকে চলে আসবে। অস্থির ডিজাইনটা। আমরা বাহিরে গিয়েও দেখবো। বাহিরে গিয়ে দেখার আগে বাইরে শাহাদাক নিয়ে আলাদা ব্লগ বানাবো। তো আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল দুপুর 1:30-এ শাহাদাকের নিয়েও ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমি শাহাদাগে। এক অসাধারণ রিসোর্টে উঠছি বুঝছেন, যেখানে হর্স রাইডিং নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন কটেজ আছে। এটাকে আপনি এক কথায় কাশ্মীরের সাথে তুলনা দিতে পারেন। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, জাস্ট লুক। পাহাড়ের চিপার ভিতরে এত সুন্দর একটা রিসোর্ট, বলার বাহিরে। ওগুলো কিন্তু কটেজ। তো আমরা শাহাদাকের রুট গাড়ি কিন্তু এখন ঘোরাফেরা করতেছি পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য। মানুষের পরিবেশ একটু কমই পছন্দ করে অনেকে। এই যে দেখেন ঘাস একত্র করে রাখছে, এটা হলো যে ওরা গুড়া এবং গরুকে খাওয়াবে। আজকের ব্লগটা আপনাদেরকে জাস্ট আমি এর পরিবেশটা দেখাবো বুঝছেন, কি সুন্দর একটা পরিবেশ। লাইফে চিন্তা করছেন আমি একলা ভ্রমণ করি, একলা ভ্রমণ করতে করতে বর্তমানে আজারবাইজানের শাহাদাতে চলে আসছি, যেটা কি না অ্যাকচুয়ালি বলতে পারেন মানুষে আজারবাইজানে ভ্রমণ করলে খুবা অথবা হলো যে বাকু সাধারণত এতটুকু ঘুরে সমাপ্তি করে ফেলে। কিন্তু আমি রুরাল লাইফ দেখার জন্য, এখানকার মানুষের বসবাস কিভাবে করে, কিভাবে চলাফেরা করে, প্রত্যন্ত অঞ্চলে চলে যাই দেখার জন্য। আমার এটা ভাল লাগে, খুবই ভাল লাগে। এটা ওই ওই গরু ডাকতেছে এখানে, দেখছেন ওরা গরুও পালে। এই শীতের ভিতর কোন জাতের গরু আপনারা দেখবেন, আমি এখন একটু সামনে গিয়ে দেখাচ্ছি। গরুটা দেখতেছে সুন্দরী, দেখা যাচ্ছে কিনা কে জানে, চলে যাচ্ছে। কোনো দড়ি রশি কিছুই নেই, ওর মতো আছে এখানে। দেখেন গোড়া, দেখেন গোড়ার গুচ্ছ কিন্তু খাই, আপনারা কি জানেন? Wow! পরিবেশ যদি বলি না, এক কথায় অসাধারণ। ঘোড়ার উপরে চড়ার দরকার, বাট চড়বো না, কোনোদিন উঠি নেই ঘোড়ার উপরে। আজকে উঠে আর বিপদে পড়বো। আল্লাহ, কই কই যাইতেছি, উফ, কই চলে আসছি। দেখেন মানুষের জীবন কি জিনিস। কেউ চার দেওয়ালের ঘরে বসে, আর কেউ বা ঘরের বাহিরে ছাদ সারা যাযাবর হয়ে ঘুরে। আমাকে দেখুন, সব কিছু থাকা সত্ত্বেও লাইফে এক্সাইটমেন্ট খোঁজার জন্য, নতুন কিছু দেখার জন্য কই চলে আসছি। কোন দেশে? এটা আমাদের আশেপাশের দেশও না। মানে নিজেকে এখনো চিনতে পারতেছি না আমি আসলে, তাও আবার একলা ভ্রমণ করতে। জানি না, মানে জোট বেঁধে ভ্রমণ করা আমার কাছে না ভালো লাগে না কেন জানি। একলা ভ্রমণের যে একটা নেশা, যে একটা ভালো লাগা কাজ করে। চিন্তা করবেন আমি যে রিসোর্টে উঠছি, এই রিসোর্টটাতে আমি ছাড়া দ্বিতীয় গেস্ট এখানে নেই। এটা একটা রিমোট এরিয়া, কথা বুঝতে পারছেন? শাহাদাগ 3টা রিসোর্ট আছে এখানে, 3টা রিসোর্টের ভিতরে একটাতে আমি উঠছি। এবার চিন্তা করেন একটা আপনার হলো যে এটা হলো যে ওদের জন্য একটা সিটি, একটা সিটিতে 3টা রিসোর্ট আছে, মানে একবারে আপনার প্রত্যন্ত এলাকায়। সাজেক না, সাজেক তো অনেক মানুষজন যায়, এটা ফেমাসও, বাট এই সাজেক যেরকম একটু রিমোট টাইপের এরিয়া, এই ধরনের আপনি ধরতে পারেন। দেখেন গরু ঘাস খাচ্ছে, একটা অস্ট্রেলিয়ান জাতের মতো লাগতেছে। এই দেশের গরুগুলো দেখতে অন্যরকম, মাশাল্লাহ। ওগুলো কিন্তু বাড়ি, ওগুলো কিন্তু রিসোর্ট না। দেখেন এক কাজ করি, এই সুন্দর দৃশ্যটুকু আপনাদেরকে যদি আমি ড্রোনের মাধ্যমে দেখাই কেমন হবে? ড্রোন নিয়ে আসছি, চলেন আমরা একটু ড্রোন ফ্লাই করি। আপনারা কিন্তু মিস করবেন না, স্কিপ করবেন না ভিডিওগুলো। এত কষ্ট করে সুন্দরভাবে ভিডিওগুলো করি, দেখবেন। এবং ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে ফলো করবেন। সব জায়গায় নেম কিন্তু রোহান ব্লগ। কথা আসতে বলতেছি, স্লো বলতেছি, বিকজ এখানে কিন্তু আমি 3 দিন থাকবো। ব্লগ কইটা করে আমি জানি না, তবে আমি নিজে এনজয় করবো এখানে। এই পরিবেশ আমাকে টানতেছে থাকার জন্য। আমার কাছে এরকম পরিবেশ খুব ভালো লাগে, কেউ নেই, নিরিবিলি, একলা, অন্যরকম একটা ভাব। ফিল করেন জাস্ট আপনি একলা, কেউ নাই, জাস্ট ফিল।
আশেপাশে দেখেন, সফর সঙ্গী হিসেবে আপনার সাথে আছে এই সুন্দর পরিবেশ, এই সুন্দর আকাশ, এই সুন্দর প্রকৃতি, সুন্দর বাতাস, সাথে কিছু গবাদি পশু পাখি যেগুলো ডাকতেছে একটু পর পর। অ্যান্ড হলো যে মাঝে মাঝে রাস্তায় গাড়ির আওয়াজও শোনা যায়, ওইটার সন্ধ্যার পর অফ হয়ে যাবে, এত রিমোট এরিয়া। ও আচ্ছা, আপনাদেরকে তো ড্রোন ভিউ দেখানোর কথা, চলেন আমি ড্রোন ভিউতে নিয়ে যাই আপনাদের। I didn't know why you came to me. If your intentions are good, why are you in this hood? But something led me to feel astray. There is more in your heart than I saw from the start. Baby, I feel like maybe you have a touch, pair of wings on my back. Deep inside my mind, you glow like a nova and would never screw me over. Suddenly, your breath is all I want to breathe. My lungs explode when কেমন দেখলেন এখানকার ড্রোন শট? অ্যাকচুয়ালি আমার কেন জানি হুদাই ব্লগটা করতে মন চাচ্ছে। আপনারা, আমার মনে হয় না আপনারা বিরক্ত হবেন দেখে, কারণ এত সুন্দর ভিউ দেখে বিরক্ত হওয়ার মতো কোনো কারণই নেই। মাশাল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। এখানে যেহেতু আমি 2-3 দিন থাকবো, আমার জন্য এটা একটা বেস্ট জায়গা হবে। রিল্যাক্স, মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। যতই প্যারাশানি, যতই ক্লান্তি গানি থাকুক, ট্রাভেলে কিন্তু একটু প্যারাশানি আছে, যারা র্যান্ডম ট্রাভেলার তারা হয়তো জানে, এবং বাজেট ট্রাভেলার, তো ওই সব কিছুই কিন্তু দূর হয়ে যাবে। দেখেন আশপাশটা, মানে এত ক্লিন আবহাওয়া, আকাশ পুরাই নীল। দেখেন, চিন্তা করতেছেন, পুরা আকাশটা নীল, একটা লোক নেই। আমার কাছে যে কি ভালো লাগতেছে, আমার মন চাচ্ছে এখানে জাস্ট ডান্স করার জন্য, এত পরিমাণ ভালো লাগা কাজ করতেছে। ওখানে ঘোড়া দেখছেন, দেখবেন কোটিপতিদের বাংলো কিন্তু এত সুন্দর থাকে না। বাহ, কি ওয়েদার, মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো। যাক, আমার এখানে এসে সার্থক হয়ে গেছে এই ভ্রমণটা। এই পাহাড়ি এলাকার ওয়েদারগুলো মানে একবার ক্লিন থাকে, আপনি মানে বিশ্বাস করবেন মানে কি পরিমাণ যে ক্লিন এসব পাহাড়ি এলাকা, মানে বলার বাহিরে। একটু ডাস্ট নেই ওয়েদারের ভিতরে। আমি আমার চেহারা মনে একটু বেশি দেখে দিছি না? ওকে, জাস্ট লোক, এই পুরো একটা করে যে আমি একলা আজকে সহ 3 দিন থাকবো। আমার এই আজারবাইজানের ব্লগ রানিং চলতে থাকবে, প্রত্যেক দিন করবো। যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই পাতাটা দেখুন, মেহুনা ছবিগুলো, মোহাব্বতে মুভিতে এই পাতা দিয়ে কিন্তু টাইটেল লেখা হয়েছিল শাহরুখ খানের। গরুটা দেখছেন, লাইফ, আল্লাহ, এই ভিডিওটা আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। মাশাল্লাহ, ওয়াও, এখানে কি লিখে রাখছে এগুলো, মনে হয় কিছু একটা আছে, বিভিন্ন প্রজাতির গাছ। পাতাগুলো দেখছেন, পাতা তার যৌবন হারাচ্ছে। আমরা মানুষ, আমাদেরও একদিন এভাবে চামড়া ঝরে যাবে, খসে যাবে, বৃদ্ধ হয়ে আমাদের হাত পা তখন খুঁটা খুঁটা হয়ে যাবে। দেখেন, ঠিক মানুষেরও কিন্তু চামড়া বুড়া খেলে এরকম হয়ে যায়। আমার দাদির বয়স কিন্তু 100-র উপরে, আলহামদুলিল্লাহ এখনও তিনি বেঁচে আছে। আমার বাবা মা দিনরাত সেবা করে, আমি খুশি আমার বাবাকে দেখে। আমার লাইফে আমি আমার বাবাকে যতটুকু ভালোবাসি বলার বাহিরে, আনবিলিভেবল। মানে আমার মতে ফেরেস্তার মতো একজন মানুষ। তো আমার বাবা এখনও আমার দাদির সেবা করে, উনি বিছানায় কিন্তু। তো আমার বাবা মা কিন্তু তার সেবা করে। তো এই জিনিসটা আমি দেখতেছি, হঠাৎ করে দাদির কথা মনে পড়লো ওই বৃদ্ধ গাছটা দেখে, যে গাছেরও কিন্তু যৌবন শেষ হয়ে যাচ্ছে। সে হয়তো আবার বর্ষা অথবা শীত শেষ হলে তার যৌবন ফিরেও পেতে পারে, কিন্তু মানুষ কিন্তু তার যৌবন একবার হারালে আর ফিরে পাবে না। জিনিসটা কল্পনা করছেন? কি গভীর একটা কথা বললাম। আসলেই কিন্তু মজার বিষয়। আর একটা জিনিস দেখায়, এখানে চাঁদ দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাবে না, ওখানে সূর্য। চাঁদ এবং সূর্যের দূরত্ব দেখছেন?
ওইদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে দেখে। আর এখানে আকাশ কি পরিষ্কার। Wow! বন্ধুরা, এই অসাধারণ পরিবেশে আমার ভিডিও করার চেয়ে নিজে এনজয় করাটা সবচেয়ে শ্রেয়। তো আমি এখন এখানে বসবো, বসে এই পরিবেশের এই সৌন্দর্যটা আমি লুফে নেব। এক কথায় এত সুন্দর একটা পরিবেশে যদি আমি ভিডিও করি, এটা আমার জন্য ব্যর্থতা হবে। আমি দেখে এনজয় করি, জীবনটা তো উপভোগ করার মতো। মাঝে মাঝে কিছু গোল্ডেন সময় আসে আমাদের লাইফে, বলেন ট্রাভেলিং জগতে, যেসব মোমেন্টগুলো ক্যাপচার করার চেয়ে এনজয় করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। তো আমার জন্য এটা একটা গোল্ডেন টাইম। এইরকম সুন্দর পরিষ্কার আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর এলাকা আমি আর কখনোই দেখি নাই আফটার মানালির পর। সো আমার কাছে এটা আসলে মিস করার মতো না। দেখেন, দুবাইয়ে ছিলাম, ওইখানে কিন্তু বর্তমানে মোটামুটি আবহাওয়া ঠিক, মরুর বুকে আর্টিফিশিয়াল সৌন্দর্য কিন্তু এতটা মানুষকে টানে না। অ্যাকচুয়াল প্রকৃতিপ্রেমী যারা, তাদেরকে কিন্তু আসলে টানে কিন্তু আপনার হলো যে কুদরতের সৃষ্টি, কুদরতি কিছু জিনিস থাকে না, সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করে রাখছে, যেগুলো মানুষের তৈরি না, ওইসব জিনিস কিন্তু আপনাকে টানবে। দেখে অনেক কিছু শিখতে পারবেন, আপনার ভিতর থেকে একটা টান অনুভব হবে কিন্তু এগুলোর প্রতি। আসলে আমি একটু কথা বেশি বলি, বাট আমি বলবো, আমার ভালো লাগতেছে। আপনি আসলে আপনি আরও বেশি বলতেন। এটা কথা বলার মতোই জায়গা। কথা বলার একটা আর্ট, যেটা সবাই পারে না, তো ওইটা আমি বলতেছি। তো এই কুদরতের নিদর্শন দেখতে ডেফিনেটলি লাইফে একবার হলেও কিন্তু আসবেন। কখনো যদি আজারবাইজান ঘুরতে আসেন, ডেফিনেটলি কিন্তু চেষ্টা করবেন এই এলাকাটা ঘুরে যাওয়ার জন্য। এটা হলো শাহাদাগ, সম্ভবত শাহাদাগ অথবা শাহাদাত। তো এইখানে এসে আপনি আপনার পার্সোনাল সময়টুকু বের করে যাবেন, তবে লাইফে একলা আসার চেষ্টা করবেন, একবার একলা। এমন একটা পরিবেশ যেখানে কেউ নেই, থম 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 একটা, ভিতরে একটু একটু বই থাকবে, একটু থ্রিল কাজ করবে, বাট আশেপাশে দেখেন মাঝে মাঝে গাড়ির শব্দ একটু একটু আসবে, কিন্তু কোনো মানুষের শব্দ নাই। ছোটোখাটো পাখির আওয়াজ, পোকামাকড়ের আওয়াজও তেমন নাই। নিজের শব্দ নিজে শুনতে পারবেন, প্রতিধ্বনি আপনার কানে আসবে। মাশাল্লাহ। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি পরিবেশটা এনজয় করি। এত সুন্দর পরিবেশ আমার লাইফের শ্রেষ্ঠ উপহার হয়ে থাকবে এটা। তো আমি এখানে মুগ্ধ হয়ে যাই। আপনাদের কাছ থেকে আজকের মতো আমি রুহান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। বর্তমানে আমি আছি শাহাদাগের। আমি এখানে রোলার কোস্টারে উঠছি। বিশ্বাস করবেন না, আমার কলিজা আমার সাথে নেই, মনে হচ্ছে কোথায় হাওয়া হয়ে গেছে। ভয়ে আমার হাত পা কাঁপতেছে। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখেন কি ভয়ঙ্কর রোলার কোস্টার। ও মাই গড, চারদিকে দেখেন শুধু বরফ আর বরফ। আলহামদুলিল্লাহ, জীবনে অনেক কিছু উপভোগ করতেছি, অ্যান্ড এই এক অসাধারণ এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করতেছি আমি। রেলের গাড়ির মতো টুকটুক টুকটুক করে চলতেছে। দেখি এখন কোথায় যাই, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। আমার কাছে ক্যামেরা তো অনেকগুলা, এই যে দেখেন। এদিকে দেখছেন, এদিকে কিন্তু আপনার বরফ আর বরফ চারিদিকে, মনে হচ্ছে সুইজারল্যান্ড এটা। আমি আগে আমার ক্যামেরাটা আমার হাতে বেঁধে নিই ভালোভাবে, না হলে পড়ে যাবে। ও মাই গড, বাহ! বার্ফি মুভিটা দেখছিলেন রণবীর কাপুরের? বার্ফি মুভির কথা মনে পড়তেছে আমার। আল্লাহ, ওয়াও! দেখেন, জাস্ট চারিদিকে তাকান আপনি। এর লোকেশনটা হলো আজারবাইজানের শাহাদাগ। আমি কথা আজকে কম বলার চেষ্টা করব, বিকজ আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, দেখেন রোলার কোস্টার। নিচের দিকে তাকাইলে আমার হেভি বই লাগবে, আপনারা দেখেন, আমি ওই দিকে তাকাবো না। Wow! Just look! Oh my God! ক্যামেরা আমি আরেকটা ওপেন করে ভিডিও করবো, বুঝছেন?
আপনারা লাইনে থাকুন, দেখতেই থাকুন রুহান ব্লগ। দুইটা ক্যামেরা একসাথে আমরা ভিডিও করতেছি। এই একটা ক্যামেরা, ওইটা হলো যে আপনার Insta360। আলহামদুলিল্লাহ। একটা জিনিস কি জানেন, আমার শুধু মুখ দিয়ে এই শব্দটা বেশি বের হই, বিকজ আমার কাছে আমার জীবন নিয়ে মানে কি বলে না যে কোনো অভিযোগ নেই। আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি। আমার কাছে খুব ভালো লাগে যে প্রত্যেকটা মুমেন্ট আমি যেভাবে এনজয় করতেছি, এটা আসলে কয়জনে পারে এটা বলা যায় না। আচ্ছা, আমি তো আমার চেহারা দেখে কথা বলতেছি, আপনাদেরকে দৃশ্য দেখাই। দেখেন মাশাআল্লাহ। এখানে যদি স্নো হতো আরো ভালো হতো। স্নো সব ওইদিকে। কেউ এটাকে আবার সুইজারল্যান্ড ভেবে ভুল করবেন না। এটা হলো যে আজারবাইজান। কয়জনে আজারবাইজান ভ্রমণ করছেন জানাবেন। মাশাআল্লাহ। আমি যখন নিচের দিকে তাকাইতেছি আমার বইয়ে হাত পা কাঁপতেছে, বিশ্বাস করবেন না। আমি ইচ্ছাকৃতভাবে ক্যামেরা স্কিপ করতেছি না, মানে ক্যামেরার সাথে কথা বলতে বলতে আমার বই কেটে যাচ্ছে। ওয়াও, ও মাই গড। চারদিকে দেখেন। মাশাআল্লাহ। যাক, সামনে হয়তো আর একটু ভয়ঙ্কর কিছু আসবে, সাথেই থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। অলরেডি কিন্তু স্নো দেখেন, এখানে বরফ জমে গেছে। ভয়ঙ্কর রাইড শুরু হবে কিছুক্ষণ পর। আমার এখনই ভাবতে অবাক লাগতেছে। এই ভয়ঙ্কর রাইডগুলো তো দেখতে আরো বেশি ভয়ঙ্কর লাগে। পুরা কতটুকু পর্যন্ত ঘুরায় ওরা কে জানে। এইদিকে দেখেন এই লাইনগুলো। মাশাআল্লাহ। আপনাদের কাউকে নিয়ে আমি একদিন আসবো এভাবে ভ্রমণ করতে। হো হো হো, ও মাই গড, শিট। এটা কি ছিল? এই এবড়ো তেবড়ো রোড দেখলে আমার কাছে খুব ভয় লাগে। আইস ড্রিঙ্ক। ওখানে মানুষজন ওয়েট করতেছে। আমাদের রাইড কতটুকু পর্যন্ত যাই দেখি আমরা। টাইম যেহেতু ক্যামেরা চালু আছে, ক্যামেরা কিন্তু আমরা অফ করতেছি না। ইনস্টাটা অফ করি নাকি। বন্ধুরা, ভয়ঙ্কর জার্নিটা এখন শুরু হয়েছে আমার। ও মাই গড, আল্লাহ আকবার, আমার ভয় লাগতেছে। ও মাই গড, এখন মনে হচ্ছে খুব জোরে যাচ্ছে। ও মাই গড, শিট। তো ভয়ঙ্কর বানাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ। কি লেভেলের ভয়। আমার খুব ভয় লাগতেছে। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মাই গড, শিট। এখন মারাত্মক লেভেলের ভয় লাগতেছে আমার। দেখেন কি একটা অবস্থা, দেখছেন? শিট শিট শিট। এই ভয়ঙ্কর জার্নি আমি আর করবো না। মারাত্মক লেভেলের ভয়ঙ্কর এটা। ও মাই গড। দেখ, শিট শিট শিট
রাইডটা কাকে নিয়ে করতে চান আপনারা জানাবেন কিন্তু। Oh my God. আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখে ভালো করে দেখুন। Wow. চারদিকে যদি একবার তাকান, আস্তাগফিরুল্লাহ, 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 কাইন্দে পড়ে মনে যাইতেছে আমি, এরকম লাগতেছে আমার কাছে। Shit, 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 shit. বিশ্বাস করবেন না, মারাত্মক লেভেলের ভয় লাগতেছে আমার। Oh my God. Oh, three. OMG, কাইতে চলে যেতেছি। Oh my God. Shit. এত ভয়ঙ্কর জার্নি, আমার গলা শুকিয়ে যেতেছে বুঝছেন, শরমে কিছু বলতেছি না আমি। আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ। Oh my God. এটা আরো ভয়ঙ্কর। কি একটা অবস্থা দেখেন। এইসব জার্নিতেও মানুষে ওঠে। যাক, কোনোভাবে নামতে পারলে চলে। আমার ভয় লাগতেছে, মানে মারাত্মক লেভেলের ভয় লাগতেছে আমার, বিশ্বাস করবেন না। আল্লাহু আকবার, কোনোভাবে নামি। উফ, আল্লাহ, যে ভালো লাগতেছে আমার, ভয় লাগলেও একটা ভালো লাগা কাজ করতেছে বুঝছেন। ক্যামেরার দিকে তাকাইলে ভালো লাগে, নিচে যখন তাকাই তখন আমার কাছে সেই লেভেলের ভয়ঙ্কর লাগে। Oh my God! Wow! Life is beautiful, guys. MashaAllah. Wow. Oh my God! আমার বয়ে বয়ে হাঁটু কাঁপতেছে। আল্লাহ, যাক, নিচে ফাইনালি ল্যান্ড করলাম আমরা। এ অদ্ভুত রোলার কোস্টার পাহাড়ের উপর দিয়ে। তো বন্ধুরা, আমি রোহান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুরে একটা 30 মিনিটে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এভরিওয়ান, কেমন আছেন সবাই, অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা শাহাদাতের কেবল কারের একটা অ্যাক্টিভিটি নিয়ে। আল্লাহ, এই ভয়ঙ্কর জার্নিগুলো গতকালকের ভিডিওতে হয়তো আপনারা দেখছেন যে আমি আল্লাহ যে আপনার কি বলে না, বইয়ে আমার কথা বাইরে হচ্ছে না। নিচে দেখেন, গতকালকে রোলার কোস্টারে আমি বসছিলাম, তো আজকে হলো যে কেবল কারে উঠছি। এটার উচ্চতা এত বলার বাহিরে। নিচে যখন থাকা মানে নিচের দিকে আমি তাকাচ্ছি, আমার বই হাত পা কাঁপতেছে। দেখেন কি একটা অবস্থা, চারদিকে বরফ আর বরফ। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইফে আর কি কি করবো, মনের বই কাটাতে কাটাতে শেষ। আমার এমনিতে হাইফোবিয়া, মানে উপরে আমি খুবই ভয় পাই। বড় বিল্ডিংয়ের উপরে উঠলো কিন্তু আমার হাত পা কাঁপে। কিন্তু আজকে দেখেন কোথায় উঠে গেছি আমি, কত উঁচুতে। আমার মনে শুধু একটা বই কাজ করে, কি জানেন, যে একবার যদি ভেঙে পড়ে তাহলে কি হবে। চারদিকে দেখেন,
আমার ব্লগগুলো আপনারা মজা পাবেন কিনা জানি না, তবে আমি খুব এনজয় করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর মারাত্মক লেভেলের ভয়ও লাগতেছে, নিচে তাকাতে পারতেছি না, কি একটা অবস্থা আমার। আমি কারণ ক্যামেরাটা একটু ভালোভাবে ধরে নিই। দেখ, আল্লাহ ভরসা, ভয় পেয়ে লাভ নেই, ভয়ের পরেই জয়। ওকে, দেখেন লাইফে অনেক কিছু উপভোগ করতে হবে, আর অনেক কিছু বাকি আছে। কেমনে যাইতেছে আমি নিজেও জানি না এটা। Wow, আল্লাহ, দেখেন বরফ আর বরফ চারিদিকে, প্রচুর পরিমাণে। পানির শব্দ শুনতেছেন? বরফ গলে পানি বের হচ্ছে, যেটা দিয়ে কিন্তু পানির শব্দ হচ্ছে। মাশাআল্লাহ। এই কেবল কারে কারা কারা উঠছেন? আর লোকেশনটা আমি আপনাদেরকে বলে রাখি, লোকেশনটা হলো যে আপনার, আল্লাহু আকবার, আজারবাইজান। আজারবাইজানের শাহবাগে বর্তমানে আমরা পাহাড়ের উঁচায় উঠে যাচ্ছি। ভিতরে যে আমার কি পরিমাণ চিল্লাফাল্লা করতেছে আমার আত্মা, সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি। আল্লাহু আকবার। ভয়ও লাগেনি, আবার উঠতেও মন চাই। পরে দেখেন, মানে এখন তো ভয় লাগতেছে, কিন্তু নামার পরে এত ভালো লাগা কাজ করবে বলার বাহিরে। মাশাআল্লাহ, প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে। ওয়াও, এটা নেপালে করে আসছি, এটা ছিল আরো ভয়ানক অবস্থা, প্যারাগ্লাইডিং। দেখেন ওইদিকে চলে যাচ্ছে। যাই হোক, প্যারাগ্লাইডিং আর করবো না, কারণ ওইটা আরো মারাত্মক লেভেলের, এবং ওইটা নেপালে যে করছি এটা আমি জানি। লাইফে সব কিছু একবার হলো ট্রাই করতে হবে, ট্রাই না করলে বোঝা যাবে না। কেবল কারটা এখন সামনের দিকে যাচ্ছে তো যাচ্ছে, তবে একটা জিনিস ভালো, খুব স্লোলি যাচ্ছে। বেশি তাড়াহুড়া করে গেলে তো অবস্থা খারাপ হয়ে যেত। যাক, অল ইজ ওয়েল, খারাপ কিছু হবে না। মনের ভিতর বইটাই কাজ করতেছে, বই ছাড়া আর কিছু না, বাকি সব ঠিকঠাক থাকে মতো। What the hell? Oh my gosh, বন্ধুরা দেখুন, কত উঁচা পাহাড়। মাশাআল্লাহ, বরফ আর বরফ, কি পুপু করতেছে, আল্লাহ ভয় লাগতেছে, অ্যালার্ম দিতেছে কেন? মাশাআল্লাহ, how انزل. yeah, the hell, oh my god, this is picture point, next finish. পিকচার তোলার জন্য ওরা সময় দিছে আমাকে। ওয়াও, আল্লাহু আকবার। আপনারা আমাকে দেখতেছেন না, দেখেন আমার পিছনে, দেখাই, এই যে দেখুন,
শব্দগুলো শুনলে আমার ভয় লাগে। মাশাআল্লাহ, এখানে কয়েকটা ছবি টবি তুলে নি। বন্ধুরা, আমার ওখানে ঘোরা শেষ। এতক্ষণ পর্যন্ত এখানে অনেকগুলো ছবি তুলছিলাম আমি, ছবি টবি তুলে দেন আবার রিটার্ন যাচ্ছি। সামনের গ্লাসটা নামাই দিছে, এখন প্রচুর বাতাস। এই বাতাসের ভিতরে আমার আর ওই গ্লাস নামানো ছাড়া উপায় নেই। সামনে দেখেন কি অবস্থা। এখন আপনাদেরকে শুধু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখতেছেন নিচের দিকে তাকাইলে আমার ভয় লাগতেছে, কি অবস্থা দেখেন। জানি না ব্লগটা কেমন হবে, আপনারা দেখে মজা পাবেন কিনা, বাট আমি আমার ভালোই লাগতেছে। একে আমার অনেকগুলো ফিল হচ্ছে, কি জানেন, একে তো ভয় লাগতেছে, দ্বিতীয়ত ভালো লাগতেছে, তৃতীয়ত হলো যে আপনার ভিতরে একটু কেন জানি অন্যরকম একটা ফিল হচ্ছে। মানে নতুন কিছু করার, নতুন কিছু দেখার যে একটা অভিজ্ঞতা, সেই তারাটা আমাকে দিচ্ছে। এখানে দুইজন আসলে বেটার হতো, দেখেন ওরা দুইজন এটাতে, দুইজনের টিকিটও মনে হয় প্রায় সেম। তবে কেবল কারটা কিন্তু অনেক সস্তা পড়লো। এখানে যদি স্নো থাকতো জিনিসটা আরো মজা হয়ে যেত। একবার যদি এটা ভেঙে পড়ি তাহলে শেষ। আমার শুধু এই দুশ্চিন্তায় মাথার ভিতর ভর করে। আর আরেকটা মজার বিষয় কি জানেন, চারিদিকে বরফ, তো বাতাসে মানে মনে হচ্ছে যে আপনার ওই ব্লাস্টার চিনেন কিনা জানি না, বাংলাদেশে বিভিন্ন মৎস্য কোম্পানিতে থাকে, ওই দিন 20 মিনিটের ভিতর আইস বানাই ফেলে, 20-25 মিনিটে। ওটা হলো সম্ভবত ব্লাস্টার, -30-35 দিয়া মানে ফুল দমে বাতাস দেয় সম্ভবত। তো ওইটা খুব সহজে বরফ হয়ে যায়, বিভিন্ন মৎস্য কোম্পানিতে থাকে। ওইটার ভিতরে যে একটা আপনার হলো যে মানে ঠান্ডা ফিল সেম পাচ্ছি। আপনাদের মনে কোয়েশ্চন থাকতে পারে যে আমি কিভাবে জানি এই বিষয়টা। আমি জব করছিলাম, লাইফে আমি অনেক কিছু করছি, যাই হোক অনেক কাজই করছি এবং আমি সম্মান করি প্রত্যেকটা কাজকে। আমি প্রাউডলি বলি, হ্যাঁ আমি একসময় এমন ছিলাম, ওরকম ছিলাম, লোকনের কিছু নেই, কাজ করা ভালো। তো তখন আমি কাজ করছিলাম, বেতন কত ছিল, 3000 টাকা থেকে আমার বেতন শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ। দেন তখন আমি ছিলাম হলো স্টোর কিপার হিসাবে জব করতাম। তো স্টোর কিপার হিসাবে জব করার সময় আমি মানে ঘুরতাম আর কি। আমার এমনিতেই মানে দেখার এত পরিমাণে শখ, এই চোখ দুটার ভিতরে যে কি পরিমাণ তৃষ্ণা, সেটা যদি আপনাদেরকে আমি দেখাতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন। ভালো করে তাকিয়ে দেখেন, আমার চোখে অনেক ক্ষুধা শুধু নতুন কিছু দেখার জন্যে। নতুন কিছু দেখবো, নতুন কিছু খাবো, নতুন নতুন খাবার, নতুন নতুন দেশের নতুন নতুন টেস্ট, নতুন সংস্কৃতি অনুভব করব, নতুন ওয়েদার ফিল করব, সব কিছু মিলে প্রচুর ক্ষুধা আমার ভিতরে। যাই হোক, আমার কথাবার্তায় হয়তো আপনাদের মনে হবে বাচ্চা পোলামেনের মতো, বাট অ্যাকচুয়ালি আমি এরকমই। আমরা নিচে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আজকে ভ্রমণটা সফল হলো। আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে ব্লগ যতটুকু না সুন্দর হয়েছে, তার চেয়ে বেশি হইলো যে আমি অনুভব এবং ফিল করছি, যে আমি আনন্দ পাইছি বেশি। এখন আপনারা দেখে কতটুকু আনন্দ পাইছেন এটা আমি বলতে পারি না, বাট আমার কাছে সেই লেভেলের ভালো লাগছে। অলরেডি এখনও অন্যরকম একটা ফিল হচ্ছে, আর সাহস বাড়তেছে আমার, বুঝতে পারছেন? এত পরিমাণ দুঃসাহস বাড়তেছে আমার যে এখন আরেকটা জিনিস লাইফে বাকি আছে, সেটা হলো যে আপনার প্লেন থেকে জাম্প দেওয়া, মানে ওইটা আমি করব দুবাইতে। স্কাই ড্রাইভ মনে হয় ওইটা, ও স্কাই ড্রাইভিং, হ্যাঁ ওইটা আমি করব লাইফে। অ্যান্ড ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এটা আমি কোনো না কোনো একদিন হুট করে মনকে সান্ত্বনা দিয়ে করে ফেলবো। লাইফে কি আছে, করলে মাফি, যা আছে একটা কথা আছে না যে খাল্লি বাল্লি দেখা যাবে ইনশাল্লাহ। তো স্কাই ড্রাইভ করব, আরও যত অ্যাক্টিভিটি আছে সব কিছুর স্বাদ নেব। জীবন একটাই জীবন, এত কিপটামি করে লাভ আছে? মরলে সব কিছু শেষ, নাথিং, কিছুই নাই লাইফে।
এই জিনিসগুলো মানুষ একটা কথা কি জানেন, যে লাইফে আপনার সাথে সবসময় কি থাকবে বলেন তো? টাকা পয়সা সবসময় থাকে না, খ্যাতি সবসময় থাকে না, নাম কিছুই থাকে না সবসময়, কিন্তু মেমোরি সবসময় থাকবে। এই যে আমি মানে এই মোমেন্টগুলো যে আমি ফিল করতেছি, এগুলো কিন্তু আমার মাথায় কিন্তু এক কোণা গাঁথা হয়ে গেছে। একটা সময় এটা ফিল করব, এটা নিয়ে ভাববো, এই ভিডিওগুলো দেখবো, এটা আমাকে সারা জীবন সঙ্গ দিবে। লাইফ মানে এটাই, যে জীবনে একটা জিনিস আপনার সঙ্গ ছাড়বে না, সেটা মেমোরি। তো এই মেমোরিগুলো ক্রিয়েট করতে পিছপা হই না আমি। আমি চলে আসছি আমার গন্তব্যে। ডান 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 ডান। ওকে ওকে, মাশাল্লাহ। বন্ধুরা, আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে, এই সুন্দর পরিবেশ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন। লাইফের জন্য আমি আর অনেক কিছু করতে পারি মতো, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমার স্বপ্ন যেভাবে পূরণ করতেছে, আপনাদের সবার মনের আশা, মনের বাসনা যেন পূরণ করে, আমিও সবসময় এই দোয়াই করি। অ্যান্ড ইনশাল্লাহ বিশ্ব ভ্রমণের যাত্রায় একটি দেশ ঘুরে একটি মাইল ফলক স্পর্শ করতেছি। আল্লাহ যেন আমাকে আরও অনেক কিছু দেখার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে আপনাদেরকে আমি দেখাবো রাতের আজারবাইজানের শহর দেখতে কেমন হয়ে থাকে। বিশ্বাস করবে না, দিন হোক রাত হোক, প্রচুর পরিমাণে শীত এখানে। আমি ক্যামেরার বাইরে যাব, বাট যাওয়ার আগে আপনাদেরকে আমি ব্যাকে নিয়ে যাই। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো রাতের আজারবাইজান শহরের বাকু নাইট স্ট্রিট দেখতে কেমন হয়ে থাকে। আমার অনেক শখ ছিল সামনে এসে আমি ক্যামেরার সামনে কথা বলবো, বাট আজকে হবে না, বিকজ আমার ভিডিওর রেভিনিউ শেয়ারিংয়ে চলে যাবে। কেন? কপিরাইট ক্লেম আসবে। আর একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আসা মানে মারাত্মক লেভেলের মাথা গরম হয়ে যায়। তো আমি চাই না যে আমার এত কষ্ট করা ভিডিও অন্য কেউ আমার এখান থেকে ইনকামের ভাগ নেক। তো আপনারা দেখতে থাকুন চারপাশটা আসলে দেখতে কেমন হয়। এখানকার ওয়েদার বলতে বর্তমানে 3 ডিগ্রি তাপমাত্রা যখন আমি ভিডিওটা শ্যুট করি। কিছুদিন পর হয়তো স্নো পড়বে এখানে। তারপর হলো যে রাতের আকাশ এত সুন্দর লাগে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং মরুভূমি এবং হলো যে শীতলতম এলাকা, এই 3টা জায়গাতে রাতের আকাশ এত পরিষ্কার থাকে এবং এত দেখতে সুন্দর বলার বাহিরে। আর এখানে হলো যে আপনার চারপাশে যে নস্টালজিক যে বিল্ডিং, মানে এই বিল্ডিংগুলো যখন আপনি দেখবেন, আপনার আলাদা একটা মাইন্ড ক্রিয়েট হয়ে যাবে, অ্যাজ লাইক একটা ফিল চলে আসতেছে। হয়তো অনেকেই দেখে ভাববে এটা ইতালির রোমের কোনো একটা শহর, ইউরোপের যে কোনো গলি, বাট আজারবাইজান কিন্তু এশিয়ার ভিতরেই পড়ছে। অনেকে হয়তো এটাকে ইউরোপ বলে থাকে। এশিয়ার শেষ প্রান্ত, ইউরোপের শুরু। একসময় কিন্তু এটা সোভিয়েত ইউনিয়ন এখানে শাসন করে গেছে। এটা স্বাধীন হয়েছে তো বেশি দিন কিন্তু হয় নাই। এর পার্শ্ববর্তী দেশ যদি বলেন, আর্মেনিয়া আছে এর পাশে আছে হলো যে আপনার রাশিয়ার বর্ডার শেয়ার করে, এর সাথে আপনার কাজাকিস্তানের সম্ভবত বর্ডার শেয়ার করে, তার সাথে হলো যে জর্জিয়া। সব মিলে কিন্তু আজারবাইজান অসাধারণ একটা দেশ। বিশেষ করে বাকু ছাড়াও কিন্তু আশেপাশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো কিন্তু আমি সেম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রুহান ব্লগ আপলোড করে রাখছি। আপনারা যদি পুরোনো ভিডিওগুলো না দেখে থাকেন, দয়া করে কিন্তু ভিডিওগুলো দেখে আসতে পারেন। এতে কী হবে, আপনার দেখার অভিজ্ঞতা এবং স্বাদ আরও বেড়ে যাবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে অসাধারণ এক রোমাঞ্চকর জার্নির স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন যদি আজারবাইজানের ফুল সিরিজ দেখেন। এটা আমি দাবির সাথে বলতে পারবো। এবং হ্যাঁ, এই ভিডিওর পরে কিন্তু আমরা আজারবাইজান ভ্রমণ গাইড নিয়ে একটা ভিডিও আনবো, যেটা কীভাবে ভ্রমণ করা যায় A to Z ডিটেলে। তবে আজারবাইজান বাকু শহরে আসলে কিন্তু আপনি এখানে একটা বাঙালি রেস্টুরেন্টও পেয়ে যাবেন। আপনাকে জাস্ট গুগলে সার্চ করতে হবে বোম্বে দরবার রেস্টুরেন্ট। ফ্রিতে কিন্তু ওদের প্রমোশন করে দিচ্ছি, যাতে আপনারা আসলে বাঙালি খাবারের স্বাদ নিতে পারেন মতো। একবারে যে বাঙালি খাবার তা না, তবে আপনি খাবার খেতে পারবেন। দেশের বাইরে আসলে কিন্তু আমরা অনেকেই কিন্তু বাঙালি খাবারের একটা অভাব ফিল করি, তবে দুধের স্বাদগুলো মিটে যাবে, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, আপনারা আশপাশটা দেখতেই থাকুন। এবং হ্যাঁ, ভয়েস ওভার মাধ্যমে বিদায় নেব, বিকজ এখানে আমি ক্যামেরাটা ওপেন করতে পারবো না, চারিদিকে অনেক গান চলতেছে। বারবার একই কথা বলবো না, কপিরাইট ক্লেমের জন্য আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছি না। সো সরি ফর দ্যাট। সো গাইস, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি, বাট নাইট স্ট্রিটের ভিউ কিন্তু আমি আপনাদেরকে দেখাতে থাকবো। আল্লাহ হাফিজ এভরিওয়ান। Más claro que el transparente y eso lo sabes. Sé que ahí te dio tenerte, bebé, la clave. Tómate pero comerte mejor me sabe, baby.
Si tú me quieres y yo te quiero, ya no esperes. Porque todos son iguales, pero yo no. Me rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace reír como lo hago yo. Todos son iguales, pero yo no. Te rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace reír como lo hago yo. El problema tuyo es la confianza. No ha pelado a Cupido porque no le alcanza. El comienzo es muy chimba, pero a los meses cansa. No todos son Quijote, le llega su Sancho Panza, baby. Pero nosotros sí, tragados en París, que nos ponemos lit, baby. Perreándote en París, contigo yo caí. Rico lo que me comí ayer. Ya saben bien, mera diablita y cara de bebé. Y en faldita baila, baila, que los otros baila, baila. Porque ella es mi bebé, no hay nada que hacer. Un show privado, te quiero ver. En faldita baila, baila, y en 2 horas caiga, caiga. Todos son iguales, pero yo no. Te rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace gemir como lo hago yo. Todos son iguales, pero yo no. Te rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace gemir como lo hago yo. Si el amor no existe, cogemos y cambiamos la cosa. Mera nasty, pero bien hermosa. Ella quiere pau pau, dice que lo goza. Que le baje downtown, tremenda colosa. Encontré un lighter y me acordé toda esa noche que querías prender. Viendo la luna y de fondo cafuné. Por tú tranquila que lo volvemos a hacer. Ya saben bien, mera diablita y cara de bebé. Y en faldita baila, baila, que los otros baila, baila. Porque ella es mi bebé, no hay nada que hacer. Un show privado, te quiero ver. En faldita baila, baila, y en 2 horas caiga, caiga. Todos son iguales, pero yo no. Te rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace gemir como lo hago yo. Todos son iguales, pero yo no. Te rompen el cora, pero yo no. No te hacen reír, pero hoy vengo yo. Nadie te hace gemir como lo hago yo. Dice yo, yeah. Ricky Baker, Poster Boy, papá. This is as good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin, beginning to thaw from within. Today and not tomorrow, there's no time to borrow. Today is a good day to live. This morning has a clear light as any to see the horizon and the far. Excuses were 2 for a penny, but they've all gone out the window of this car. And when I feel the wind on my face. আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওটা স্পেশালি করতে যাচ্ছি হলো আমরা যে কিছু দালালের প্রতারণার বিষয় নিয়ে। তো ভিডিওটি দেখবেন এবং আপনার আশেপাশে যদি কেউ ইউরোপ আসতে চায় এবং প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত, তাদের কাছে শেয়ার করে দিবেন। এটা হলো যে আমার ব্লগের বাহিরে একটা সামাজিক কাজের একটা অংশ। সেটা কেন আমি আপনাদেরকে এখন এক্সপ্লেন করব ভাইয়ের মাধ্যমে। ভাই, আপনার নাম এবং পরিচয়টা দেন। ভাইয়ের নাম মোহাম্মদ মোস্তফা,
লাস্ট 26 ইয়ার্স মতো আমি বাকুতে আছি, আজারবাইজান বাকুতে। তো আপনাদের সেবা নিয়ে ব্যস্ত, ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বিজনেস এটা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ। তো এখন তো বর্তমানে দুবাই রেসিডেন্সে অনেকে আসতেছে আমাদের কাছে, ওয়েলকাম, আসুক, আমরা খুশি। আজারবাইজান খুব একটা সুন্দর দেশ, সবাইকে ইনভাইট করি, সবাই আসেন, সবাই আসবে। তো আজকে বাঙালিদের উপকারের তো জন্য বিশেষ করে বাংলাদেশিরা প্রতারিত হচ্ছে, অনেকগুলা দুবাই রেসিডেন্স, অনেক ভদ্রলোক আসতেছে। হ্যাঁ, তো তারা বিভিন্নভাবে চিট করতেছে। বিশেষ করে এখানে কাজ আছে, ওয়ার্ক পারমিট দেবে বা বিভিন্ন টাইপের কাজের কথা বলে কিছু টাকা পয়সা কালেকশন করে নিচ্ছে, বলতেছে আপনাদের টাকা পয়সা লাগবে না, আপনারা জাস্ট মেডিকেল ফিটা দেন। তো মেডিকেল ফি কারোর থেকে 10,000, কারোর থেকে 16,000, 15,000 এই ধরনের নিয়ে, হ্যাঁ, এই ধরনের টাকা পয়সা নিয়ে তারপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এমনি থেকে কাজের স্কোপ আছে আসলে না না নাকি? না, কোনো কাজের স্কোপ নেই, শুধুমাত্র আইটি ডিপার্টমেন্ট এক্সপার্ট এরা এদেশের ডিমান্ডেবল, আদারওয়াইজ আর কেউ নেই। এই ধরনের কিছু কোনো সুযোগ সুবিধা নেই এদেশে। বাট স্টুডেন্ট আসতে পারে, স্টুডেন্টরা যদি কেউ যদি আসতে চায়, হ্যাঁ, ভেরি চিপ রেট, অনেক কম রেটে এরা 1 ইয়ারের ভিসা পেতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। যেমনটা কানাডা, ইউএস এর জন্য হয়ে থাকে। হ্যাঁ, 5 সেমিস্টার করার পরে বা সেকেন্ড সেমিস্টারটা করলো, এরপরে সে সুযোগ বুঝে একটা যে কোনো একটা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করলে অফার লেটার আসলে সে এখান থেকে এখান থেকে সে মুভ করতে পারতেছে ইউরোপের যে কোনো এটা দেশে। সুযোগ আছে। বা এখান থেকে আসার পরে যদি কেউ লিগ্যাল থাকে, হ্যাঁ, তো ফ্যামিলি যদি সাপোর্ট থাকে, সে যে কোনো সময় যেতে পারবে, ওকে। বা ফ্যামিলি সাপোর্ট থাকলে। আর এখানে যদি স্টুডেন্টরা আসে কেউ, হ্যাঁ, আসার পরে যদি বলে দেখি হ্যাঁ এখানে আমি জব করব, এ ধরনের সুযোগ নেই। তো মাঝে মাঝে একটু সুযোগ তৈরি হয়, যদি অনেকদিন থাকে, একটু হয়তো বাসা শিখলো বা কোনো কিছু, তারপরে একটা না একটা সুযোগ আছে, হয়তো হ্যাঁ ছোটোখাটো কাজ নিজে চলার মতো কিছু করতে পারে। বাট আহামরি ওই ধরনের কিছু না যে হ্যাঁ আমি অফিশিয়াল ভাবে কোনো জবে নিযুক্ত হতে পারবে না, এই ধরনের কোনো সুযোগ নাই এদেশে, কোনো সুযোগই নাই। এই ধরনের কোনো সুযোগ নেই। তো আপনার মাধ্যমে সবাই এটাই জানা দিবেন, যদি কেউ যদি বলে দেখি হ্যাঁ এই দেশে এই ধরনের কাজ আছে, সাথে সাথে আমাদের সাথে ইনকোয়ারি করার জন্য। আমরা তো এখানে কন্টিনিউ আছি। আপনার হোটেলের নাম এবং আপনার ফোন নাম্বার সহ আমি ভিডিওর নিচে দিয়ে দেব ডেসক্রিপশনে। তাহলে আমাদের দেশের লোকগুলা যাতে প্রতারিত না হয়, এটাই সবার কাছে অনুরোধ রইল। বাঙালির ক্ষতি করে জিনিসটা জানেন, জি। যেটা এই প্রতারণার ফাঁদ এখন দুবাই থেকে শুরু হচ্ছে, যেমন আপনি দেখালেন যে কারণ কি অন্য কেউ তো এখানে আসতে পারতেছে না, শুধুমাত্র আসতেছে দুবাই রেসিডেন্ট যারা আছে তাদেরকে আজারবাইজান গভর্নমেন্ট অনারেবল দিচ্ছে 1 মান্থের জন্য। বুঝতে পারছি, যদি ভিজিট ভিসার জন্য। জি, ভিজিট ভিসার জন্য। তো অনেকে মেজরিটি আমাদের আসতেছে ভালো লোক, সবাই ঘোরার জন্য আসতেছে। আজারবাইজান ঘুরে গেল, তারপর জর্জিয়াতে গেল, তারপর উজবেকিস্তানে গেল, মোস্ট ওয়েলকাম, খুব সুন্দর দেশ। তারপরে এখান থেকে সে দুবাইতে গেল বা অন্য কোনো দেশে যায়, সে যেতে পারলো। হ্যাঁ, বাট আমরা প্রতারিত হচ্ছি গুটি কয়েক লোকের কারণে। তারা হাইড করে আমাদের কাছেও আসে না, বা আমরাও তাদেরকে ধরতে পারতেছি না। তো আমরা এই ব্যাপারে আমাদের আজারবাইজান এমবাসি এখানে নাই, তো আমাদের এমবাসি দেখতেছি ইরান এমবাসি। আচ্ছা, তো ইরান এমবাসির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো আমরা সবকিছুই এখানে কোনো ওই ধরনের অঘটন যাতে না ঘটে, আমরা সবসময় এমবাসিতে ইনফর্ম করি। এজ এ গার্ডিয়ান হিসেবে তো আমি আপনাকে ছাড়া কাউকে দেখলাম না ফুল আজারবাইজান ভ্রমণ করে। এমবাসির ছোটখাটো যে কাজগুলা, কারো কোনো সমস্যা হলে, প্রবলেম হলে, এগুলোই দেখি, এগুলা করি। এমবাসির সাথে আমাদের ভালো রিলেশন, তো এগুলো নিয়ে আসি আর কি। যাক, ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে অনেক ইনফরমেশন জানতে পারলাম। আর একটা বিষয় ভালো লাগলো যে আপনি আমাকে যে আইডিয়াটা দিলেন, বিশেষ করে যে প্রতারণার ফাঁদ, যদিও আমার সাবজেক্ট না, আমি একজন ট্রাভেল ব্লগার, গুড, ভেরি নাইস। মানুষের উপকারের জন্য। জি জি, আপনি বাংলাদেশের নাগরিক, আর তাছাড়া আপনি অনেক একটা বড় উপকার করবেন। অনেকগুলো ফ্যামিলির পয়সা চলে যাবে প্রতারিত হইয়া। কারণ কি মানুষ তো বাইরে আসার জন্য এমনি ইন্টারেস্টেড, আর আজারবাইজান 80% লোক পাগল, বিশেষ করে ইউরোপে মুভ করার জন্য। আমরা তো ইউরোপ থেকে সুন্দর, আমাদের অনেক সুন্দর এটা। তো যার কারণে সবাই একটা আকাঙ্ক্ষা থাকে এখান থেকে ভিডিও করে বা কোনো কিছু করে পাঠালে মনে করে যে এটাই ইউরোপ। আসলে এটা এই ধরনের কিছুই না, কিছুই নাই। আর এদেশে এটা সোভিয়েত ইউনিয়নের দেশ, এখানে এই ধরনের কোনো সুযোগ তৈরি হয়নি। আর বিশেষ করে বাঙালিদের জন্য তো এমনিতে এন্ট্রি ভিসাই নাই, বাংলাদেশের জন্য কোনো এন্ট্রি ভিসা নেই। হয় কিছু স্টুডেন্ট ভিসা বা কিছু এক্সপার্ট হলে ওয়ার্ক পারমিট, এটা রেয়ার। বুঝতে পারছি আমি। তবে এই দালালের থেকে বেশিরভাগ মানুষই প্রতারিত হয়, বিশেষ করে গ্রামগঞ্জের যে লোকগুলো থাকে, সহজ সরল, একটু উন্নত জীবন পাওয়ার আশায় কিন্তু তারা দেশ থেকে বের হয়। আমরা কিন্তু তাদেরকে ছোট করতেছি না, আমরা তাদের অসহায়ত্ব সুযোগ নিয়ে যে দালালে তাদেরকে এনে এখানে ছেড়ে দেয়, এতে বাঙালিদেরও ইমেজ নষ্ট হচ্ছে। পরবর্তীতে দেখবেন বাঙালিদের যাদের অনারেবল ভিসা আছে, বিশেষ করে ইউএ রেসিডেন্ট দিয়ে, তাদের কিন্তু ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। এই ধরনের যদি কন্টিনিউ করে তাহলে এটাও বন্ধ হয়ে যাবে। তো এটাই আপনার এই ভিডিওর মাধ্যমে সবাই জানবে, আশা করি সবাই বুঝবে জিনিসটা। আর সবাই দাওয়াত রইল, আসেন, আজারবাইজান খুব সুন্দর দেশ, 4-5 দিন জন্য ঘুরে যান, খুবই সুন্দর দেশ। সামনে শীত আসতেছে,
স্নো পড়বে। যে স্নো পড়বে, আসেন আর আসলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা যথেষ্ট হেল্প করবো। অবশ্যই। এয়ারপোর্ট থেকে স্টার্ট করবে, সবকিছু আমরা হেল্প করবো, কোনো অসুবিধা নেই। এটা আমি অলরেডি আমি পাইছি, যেটা হলো যে এর আগে আপনারা যারা ব্লগ দেখছেন, আমি কিন্তু এখানে ট্রেন জার্নি সহ আরো বিভিন্ন ধরনের জার্নি করার সময় কিন্তু বাইরের হেল্প নিছি। তো এখন আপনাদেরকে আমি আরো কিছু কথা বলিনি, আমি আপনাদের এই হোটেল সম্পর্কে বিস্তারিত ভয়েস ওভারে ডিটেল দিয়ে দিব শেষে। তো ভাইয়ের সাথে আমার দেখা হয়ে বিশেষ করে এটা ভালো লাগলো যে জেনে যে অনেক বাঙালিদেরকে কিছু দালাল চক্র এখানে এনে কী করতেছে, তাদেরকে ইউরোপের কথা বলে এখানে এনে তাদেরকে দিয়ে চলে যাচ্ছে, দালালের কাজে এটা। তো এগুলো করে কিন্তু তাদের লাইফটা নষ্ট করে দিচ্ছে। একটা মধ্যবিত্ত পরিবারে 8 থেকে 10 লাখ টাকা দিয়ে যদি একটা দেশে আসে, তারপরে সে টাকার ঋণ শোধ করবে নাকি নিজের কর্মসংস্থান জোগাড় করবে, তাও কিন্তু বড় ফ্যাক্ট কি জানেন, এখানে কিন্তু বাঙালিদের জন্য কর্মসংস্থান নেই। যেটা আমি আবারও স্পষ্ট করে বলতেছি, স্টুডেন্ট বিষয়ে আসার পর ভাষা শিখলে সে হয়তো পার্ট টাইম কোনো জব করতে পারে, ফুল টাইম অ্যাক্সেস তাকে দেওয়া হবে না। তো আপনারা যারাই ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি অনুরোধ রইল যে এরকম যারা আপনার চোখের সামনে দেখবেন যে বিশেষ করে দালাল চক্র যে আপনার হলো যে আজারবাইজান জর্জিয়াতে কাজের ব্যবস্থা করে দিবে বলে বিভিন্ন ধরনের অ্যাড ব্যানার, আপনার ফেসবুকে বিভিন্ন ধরনের অনেক কিছু থাম্বনেল দিবে, যে কী কী বিচার থাম্বনেল আমাকে অলরেডি কিন্তু বাইরে দেখাইছে, যে দেখেন ওখানে ওয়েল্ডিং, দেন হলো যে আপনার হলো যে লেবার ভিসা, দেন হলো যে আপনার জেনারেল, আপনার হলো যে 1000 ইউরো, 700 ইউরো, 800 ইউরো। অ্যাকচুয়ালি কিন্তু এখানে ইউরো চলে না, এখানে চলে মানাত এই দেশের একটা লোকাল কারেন্সি। কিন্তু এইসব বিষয় নিয়ে কি করতেছে, মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে কিছু দুষ্ট প্রকৃতির লোক। আমি সবাইকে বলতেছি না, আবার অনেকেই আছে যারা কিনা দেশ বিদেশে বিভিন্ন পরিবারের লোকজনকে পাঠিয়ে তাদের আর্থিক অবস্থা সচ্ছল করাতে উপকার করে। বাট অধিকাংশ মেজরিটি পিপল কি জানেন, যে আপনার দেশের বাহিরে আনার কথা বলে, বিশেষ করে আজারবাইজানের কথা বলে, তারা কি করবে যে মেডিকেল করতে 10,000 টাকা লাগবে অথবা 15,000 টাকা। তারা কি করে, একটা যে কোনো একটা হসপিটালের সাথে তারা চুক্তি করে তারা 20টা লোক অথবা 50টা লোককে যদি টার্গেট করে, 50টা লোকে যদি 10,000 টাকা করে দেয়, তাহলে 5 লাখ টাকা সে কিন্তু ক্যাশ এখানে মেরে দিতে পারতেছে। মেডিকেল ফিট বা আনফিট অথবা 6 মাস 1 বছর ঘুরে বলবে যে এখন বন্ধ হয়ে গেছে। মেডিকেল করায় কি করবে, যে বলে যে বন্ধ হয়ে গেছে। তো ওই 10,000 টাকার জন্য মানুষে কি করবে, যে না মেডিকেলে তো গেছে, কিন্তু তারা এই জিনিসটা নেগেটিভলিভাবে নিয়ে নেবে, যে না আর দেশের বাইরে মুভ করার চিন্তা ভাবনাটা পর্যন্ত তাদের চলে যাবে। তো দেশের বাইরে যখনই আসবেন, কোনো একটা দেশে উন্নত জীবন পাওয়ার লক্ষ্যে বলেন অথবা পরিবারের আর্থিক সচ্ছলতায় ফেরানোর ক্ষেত্রে বলেন, দেশের উন্নতির ক্ষেত্রে বলেন, সবসময় যাচাই বাছাই করে আসবেন, দালাল থেকে সাবধান থাকবেন, নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রেখে সবসময় একটা কথাই ভাববেন যে যে কাজটা করি আশপাশে খবর নিয়ে দেখি। বিশেষ করে আজারবাইজানে যদি কখনো আসতে চান, এরকম কাজের বিষয়ে কেউ অফার দিয়ে থাকে, তাহলে কিন্তু আমি নিচে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই শর্ট ব্লগটা আমি এখানে এন্ডিং টানতেছি। জাস্ট এই ব্লগটা করার উদ্দেশ্য যে আপনাদেরকে সতর্ক করা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।